আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও বাগেরহাট। বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করা হয়েছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি। বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়। পাথরগুলো আনা হয় রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহাসিক স্থানের এক। দর্শক, এই 60 গম্বুজ মসজিদের নামকরণ নিয়েও অনেক মতবাদ রয়েছে। তার মাঝখান থেকে আমি আপনাদের কিছু শোনাই। এই মসজিদটি যখন নির্মাণ করা হয়, এই মসজিদটির মূলত কোনো ছাদ নেই, শুধু গম্বুজ দ্বারা নির্মিত এই মসজিদটি। অনেকেই মনে করেন যে এটি 60 গম্বুজ দ্বারা নির্মিত বলেই এটাকে 60 গম্বুজ মসজিদ বলে আখ্যায়িত করা হয়। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 81টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরের বিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝে দরজা, পশ্চিম দেয়ালের মাঝে মিহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো। মিনারে গম্বুজের সংখ্যা 4টি। এ হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট 81টি। তবুও এর নাম হয়েছে 60 গম্বুজ। আপনার ধারণাটি ভুল। আমিও এতদিন মনে করতাম যে 60 গম্বুজ বলেই এটি 60 গম্বুজ মসজিদ বলে ডাকা হয়। আসলে এটি নির্মাণকালে এর কোনো ছাদ ছিল না বলে এর নাম হয় 7 গম্বুজ মসজিদ। আর লোকমুখে বলতে কালের বিবর্তনে এবং ভাষাকে বিকৃতি করতে করতে হয়ে যায় 60 গম্বুজ মসজিদ। আসলে এখানে উপরে যে গম্বুজ রয়েছে সেই গম্বুজ সংখ্যা হচ্ছে মোট 81টি। 60 গম্বুজ মসজিদ বললে এটা ভুল হবে, যেহেতু এটি 60 গম্বুজ নয়, এটি গম্বুজ সংখ্যা 81টি। তাই এটি নাম মূলত 60 গম্বুজ বলা হলো, লোকমুখে শোনা যায়, এটুকু থেকেই প্রমাণিত। আসলে ইতিহাস থেকে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি।